হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আপডেট কিছু এসে থাকে বা বিভিন্ন ধরনের প্রকল্প শুরু হয়। যেহেতু এখন ভোটের সময়, তাই প্রকল্পের ছড়াছড়ি চারিদিকে বা বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধির ছড়াছড়ি। আর এরই মাঝে হঠাৎই দেখা যাচ্ছে ঠিক সেই ভোরবেলা থেকে আধার কার্ড নিয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তো এখন আবার কি আছে সেটাই জানার বিষয়, বা এখন কিসের কি বা কি ঘটছে, কেন মানুষ আধার কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, তাও আবার সেই ভোর রাত থেকে। তো এই বিষয়টি জানবো আজকের ভিডিওতে। যদি আপনার কাছে আধার কার্ড থাকে এবং যদি আপনি আগামী দিনের কোনো প্রকল্প বা কোনো আপডেটের জন্য সচেতন হতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। এবং এটাও জেনে নেব যে কেন মানুষ এই ভোরবেলা থেকে আধার কার্ড নিয়ে লাইন দিয়ে আছেন। তো চলুন দেখে নেব সেটা আজকের ভিডিওতে। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, আধার কার্ডের জন্য ভোরবেলা থেকে লাইন। এখন আবার কিসের কি? সিএএ চালু হয়েছে, নাগরিকত্ব যদি চলে যায়, সামনে ভোট, যদি ভোট দিতে না দেয় আবার এনআরসি চালু হবে। এরপর সঠিক পরিচয় নথি না দেখাতে পারলে যদি দেশে থাকতে না দেয় আধার কার্ডটি, তাহলে শীঘ্রই আপডেট করে নেওয়া উচিত, তাই না? এমনই প্রশ্ন উঠছে হাজারো আমজনতার মুখে। তাই তো রাত জেগে লাইনে দাঁড়াচ্ছেন লোকেরা। সকাল 6টা না বাজতে বাজতেই উপচে পড়ছে শতাধিক মানুষের ভিড়। প্রত্যন্ত গ্রাম থেকে আসছেন মানুষ। পোস্ট অফিসের সামনে লম্বা লাইন, উদ্দেশ্য একটাই, আধার আপডেট করতে হবে। ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের প্রধান ডাকঘরের সামনে। হুলস্থুল কাণ্ড। পোস্ট অফিস ছাড়া আধার আপডেট করা যাবে না? আধার আপডেট করার জন্য পোস্ট অফিসই কেন, বিভিন্ন ব্যাংকও তো রয়েছে, অনেক সাইবার ক্যাফেও 50 থেকে 100 টাকার বিনিময়ে আজকাল আধার আপডেট করে দিচ্ছে। তাহলে কি এবার থেকে আর পোস্ট অফিস ছাড়া আধার আপডেট করা যাবে না? গ্রামগুলির আমজনতার দাবি, কোন ব্যাংকে কবে আধার কার্ড নিয়ে কাজ হয় সে বিষয়ে অনেকেই জানতে পারেন না। বাধ্য হয়ে প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা পোস্ট অফিসেই আধার কার্ড সংক্রান্ত কাজ করে যান, রাত জেগে লাইন দিয়ে আপডেট করেন। এটা কিন্তু ঠিক বন্ধুরা, যে আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাংকে কিন্তু রোজ দিন আধার কার্ডের কাজ করা হয় না অনেক ব্যাংকে। তো কবে কোন ব্যাংকে আধার কার্ডের কাজ হবে বা সেই আধার কার্ডের কাজ করতে গেলেও দেখবেন সেদিন কিছু নাম নেওয়া হয়েছে বা নাম লেখার ব্যবস্থা আছে, সেগুলো জানেন না অনেকেই। সেই কারণে ব্যাংকে আধার কার্ড আপডেট অনেকেই করে উঠতে পারেন না। সরকারি ভান্ডারের বিশেষ পরামর্শ। এ প্রসঙ্গে যদিও বিশেষজ্ঞরা সুর চড়িয়ে বলেছেন, ব্যাংকগুলি আরও সক্রিয় হলে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কম হতো। কিন্তু সরকারি ভান্ডার এর তরফ থেকে আমরা আপনাকে এক্ষেত্রে কয়েকটি বিশেষ পরামর্শ দেব আধার আপডেটের বিষয়ে। আপনারা কিন্তু নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে অথবা ঘরে বসেও আধার আপডেট করতে পারবেন, তবে ফোন নাম্বার পরিবর্তন ও ছবি পরিবর্তনগুলো কেন্দ্রে গিয়েই করবেন। ধাপে ধাপে বেসিক পদ্ধতি এখানে জানুন। আধার আপডেট কিভাবে করা যায়? আপনি আধার কেন্দ্রে গিয়ে অথবা নিজে থেকে অনলাইনে আধার আপডেট করতে পারেন। আধার কার্ড আপডেট করার জন্য গ্রাহকদের নিজেদের ডেমোগ্রাফিক ডেটা, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর ইত্যাদির জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, যার জন্য আপনাকে শুধুমাত্র আধার কেন্দ্রে যেতে হবে। উদাহরণস্বরূপ, বায়োমেট্রিক ডেটা আপডেট করতে আধার কেন্দ্রে যেতে হবে। মনে রাখবেন, আধার কেন্দ্রে গিয়ে আধার আপডেট করার জন্য আপনাকে চার্জ দিতে হবে। এবার অনেকেই রয়েছেন যারা এই গরমে লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই আধার তথ্য আপডেট করায় বিশ্বাস। তাদের জন্য উপায় রয়েছে। ঘরে বসে কিভাবে আধার আপডেট করবেন? প্রথমত, এর জন্য আপনি ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এরপরে আপনাকে আধার আপডেটের বিকল্পটি নির্বাচন করতে হবে। ঠিকানা আপডেট করতে হবে, আপনাকে ঠিকানা আপডেট করার বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে আসা ওটিপি লিখতে হবে এখানে। এরপর ডকুমেন্টস আপডেটের অপশনটি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আপনি আধার সম্পর্কিত বিশদ দেখতে পাবেন। এবার সমস্ত বিবরণ যাচাই করুন এবং তারপর ঠিকানা আপডেট করার জন্য প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন। এরপরে আধার আপডেট প্রক্রিয়া গ্রহণ করুন। এবার আপনি আপডেট অনুরোধ নম্বর অর্থাৎ ইউআরএন নম্বর পাবেন। এর মাধ্যমে আপনি আধার আপডেটের স্থিতি ট্র্যাক করতে পারবেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন বিষয়টি ঠিক কি ঘটে গেল। যদি নাগরিকত্ব চলে যায় বা যদি পরবর্তীতে আধার কার্ড বাতিল হয়ে যায়, এটা ভেবেই মানুষ আধার কার্ড নিয়ে সেই ভোরবেলা থেকে লাইন দিয়ে আছেন। এবং এটি আপডেট করার জন্য আপনার এলাকায় যেখানে পারেন, যে ব্যাংকে পারেন বা পোস্ট অফিসে পারেন, এগুলো করিয়ে নেবেন, অথবা অনলাইনে নিজে থেকেও করিয়ে নিতে পারেন। এখানে দেখলেন
যেটা বলা হলো ডেমোগ্রাফিক ডেটা আপডেটের জন্য আপনি বাড়িতেই করে নিতে পারবেন এবং বায়োমেট্রিক আপডেটের জন্য আপনাকে কেন্দ্রে যেতেই হবে। তাহলে বন্ধুরা, এই বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। এছাড়াও ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে বা আপনার আধার কার্ড আপডেট করা হয়েছে কিনা বা আধার কার্ডে কি ধরনের প্রবলেম আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।